ওয়েলকাম ফ্রেন্ডস, এক্সাম গাইডার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে কিছু গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে একের যে প্রশ্নটা আছে, 1 নম্বরের আর কি, যে ভারত কত সালে জাতিপুঞ্জে যোগদান করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1945 সালে। 2 নম্বর প্রশ্ন, ভারতের স্বচ্ছ ভারত মিশন কবে চালু হয়? তো ভারতের স্বচ্ছ ভারত মিশন চালু হয় 2014 সালে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তো তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত বা নদীর উপর অবস্থিত। পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে অপশন সি, কলকাতায়। 6 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জ কোন দুটি ধাতু মিশিয়ে তৈরি হয়? উত্তর হবে তামা এবং টিন। সোনালী পানীয় কাকে বলা হয়? চাকে সোনালী পানীয় বলা হয়। বিশ্বের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম কোনটি? ভাকরা। অপশন এ হচ্ছে ভাকরা। কোন মুঘল সম্রাটের সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? জাহাঙ্গীর। অপশন ডি হচ্ছে জাহাঙ্গীর। টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন সি, অর্থনীতি। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? অপশন এ, সিকন্দার শাহ। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? অপশন সি, বিহার। 14 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, নিচের কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? অপশন বি, কুশীনগরে। পরের প্রশ্নে চলে যাব। 14 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? এটার উত্তর হলো অপশন এ, পল্লব রাজবংশের সৃষ্টি। 15 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? তো অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। 16 নম্বর প্রশ্ন, ক্ষমতার একক কি? তো ক্ষমতার একক হলো ওয়াট। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর কোশ্চেন, চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? তো চিপকো আন্দোলন উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়। 18 নম্বর প্রশ্ন, পোঙ্গল উৎসবে মানুষ নিচের কোন দেবতাকে পুজো করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, সূর্য দেবতা। 19 নম্বর প্রশ্ন, সম্প্রতি অবসরপ্রাপ্ত আদিতি চৌহান কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো সম্প্রতি অবসরপ্রাপ্ত আদিতি চৌহান ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন। কত সালে ভারতে 16তম দশবার্ষিক আদমশুমারি সংগঠিত হবে? এটা হবে অপশন বি, 2028 সালে।
না, এটা হচ্ছে 2027 সালে, ঠিক আছে? কত সালে ভারতের 27তম দশবার্ষিক আদমশুমারি সংগঠিত হবে? এটা হবে অপশন ডি 2027 সালে। 2027, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ডব্লিউবি এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে গুরুত্বপূর্ণ কিছু মডেল প্রশ্নপত্র এবং তাদের উত্তর। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।